আপনারা যখন বাচ্চাদের আঁকাবেন তখন বাবা মারা একটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চাদের না বাচ্চাদের মতন করে আঁকাবেন, অর্থাৎ এক জিনিস বারবার করতে দেবেন না। আপনারা ভাবেন যে এক জিনিস যদি ওরা বারবার বারবার করে তাহলে ওরা ভালো আঁকবে, একদম না। ওরা কি হয়, ওরা ধৈর্য হারিয়ে যায়। একই জিনিস আপনাকে যদি একই জিনিস বারবার দেয়, আপনার যেমন বিরক্ত লাগবে ওদের আরও বেশি লাগে। তাই বাচ্চাদের মতন করে আঁকতে দেবেন। বলবেন, আচ্ছা দুটো গোল আঁকো দেখি, একটা গোল ছোট একটা গোল বড়। দেখুন আমি দুটো গোল আঁকলাম। এবার নিচে দেখুন কি করছি, আরও দুটো গোল করে চোখ করে দিলাম। খুব সহজেই কিন্তু বাচ্চাদের বলতে পারেন যে বড় গোল ছোট গোল তার ভেতরে আরও দুটো গোল হলো। এবার দেখুন মাঝে আরেকটা গোল করলাম, নিচেরটা একটু লম্বা টাইপের করে দিলাম, করে দিয়ে দুটো গোপের মতন করে দিলাম। আচ্ছা, এবার এখানে একটা পা, এই পাশে আরেকটা পা। বাহ! এবার উপরের দিকে একটা লেজ করলাম। আচ্ছা, আপনারা ভাবছেন এটা আবার কি? এটা না বিড়াল আঁকছি। তাহলে বলবেন যে বিড়াল তো এরকম হয় না। আরে মশাই, আপনি বাচ্চাকে আঁকাচ্ছেন, আপনি নিজে আঁকছেন না। বাচ্চারা কার্টুন দেখে, সিনেমা দেখতে ভালোবাসে না। কার্টুনের জিনিসগুলো কি আসলের মতন দেখতে হয়? তা না। রিয়েলিস্টিক ফর্ম হয় না। সেই ফর্মটা তো কার্টুনের মতন হয়। বাচ্চাদের এগুলো বেশি ভালো লাগে। আর এগুলোর যে সিম্পল ফর্ম সেগুলো আঁকা খুব সোজা। ওদের আঁকার উন্নতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার দেখুন গায়ের ভেতরে কিছু ডিজাইন করে দিচ্ছি। আপনারা মনে রাখবেন যে এই যে ডিজাইনগুলো করছি সবসময় যে এই একই ডিজাইন করতে হবে এর কোনো মানে নেই। ওরা ওদের মতন করে নানা রকম ডিজাইন করে এটা সাজাতে পারে। ওদের বলবেন ওদের বিড়ালের গায়ে কীরকম ডিজাইন দেখতে পায়। বিড়ালের গায়ে ডিজাইন থাকে না, কিন্তু অনেক সময় কালো ছোপ দাগ এসব দেখা যায়, কিন্তু বাচ্চারা নিজেদের মতন করে করবে। আচ্ছা, এবার আমি যে পেন্সিল দিয়ে এঁকেছিলাম আঁকাটা, দেখুন আমি যে আঁকাটা পেন্সিল দিয়ে এঁকেছিলাম এবার তার উপরে মার্কার দিয়ে বোলাচ্ছি। আচ্ছা, আপনারা যখন বাচ্চাদের আঁকাবেন তখন কিন্তু এরকম করবেন না, ওদের পেন্সিল দিয়ে আঁকতে দেবেন, এঁকে প্যাস্টেল কালারে করবেন। আমি মার্কার দিচ্ছি কারণ এখানে না পেন্সিলের দাগটা ভালো বোঝা যাবে না ভিডিওতে, তার জন্য আমি মার্কার দিয়ে বুলিয়ে দিচ্ছি। আর আমি রঙটা করব ওই স্কেচ পেন টাইপের একরকম পেন বেরিয়েছে, ব্রাশ পেন, সেটা দিয়ে। প্যাস্টেল কালার দিয়েও করতে পারতাম, কিন্তু এইটা দিয়ে করছি একটু সুবিধার জন্য, কেন এই রঙটা একটু উজ্জ্বল, আপনাদের দেখতে সুবিধা হবে। কিন্তু আপনারা যখন বাচ্চাদের করাবেন তখন না অয়েল প্যাস্টেল ইউজ করবেন। বাজারে অনেক রকম অয়েল প্যাস্টেল পাওয়া যায়, সব থেকে ভালো হচ্ছিলো ক্যামেলা অয়েল প্যাস্টেলটা আমার যেটা মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা কিন্তু শুধু যে বাবা মারা দেখবেন তা না, যারা শিক্ষক শিক্ষিকা ধরুন, আমি জানি অনেকেই আছেন যারা স্কুলে পড়ান, খুব ভালো কাজ করেন, মানে আঁকেন, হাতের কাজ করেন, অনেক সময় না আইডিয়া পান না বাচ্চাদের কী করাবো। যাই হোক, আমি দীর্ঘদিন ধরে একটু যুক্ত ছিলাম এই মানে শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিংয়ের সাথে সঙ্গে। সেখানে আমি দেখেছি যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা মানে হবু শিক্ষক শিক্ষিকা যারা প্রাইমারি ট্রেনিং নেয় এবং যারা ইন সার্ভিস টিচার তাদেরও অনেক সময় দেখেছি তাদের অনেক উৎসাহ, মানে কী করে বাচ্চাদের শেখাবে। অনেক সময় আমার প্রশ্ন করতো যে আমরা না বাচ্চাদের কী করে শেখাবো, কোনটা শেখাবো, অনেক সময় বুঝে উঠতে পারি না। তাদের বলবে খুব সোজা সোজা ছবিগুলো করাবেন, ওদের বোর্ডে এঁকে দেবেন চক দিয়ে, এবার ওদের বলবেন এঁকে রং করতে। আচ্ছা, এক একজনকে না এক এক রকমভাবে রং করতে বলবেন, সবাই যেন এক রং না করে। তাতে কি হবে, দেখবেন অনেক কালারফুল হবে, অনেক রকম ছবি। কেন দেখুন, এইটা আমি এবার তো পেনের আউটলাইনটা করে নিচ্ছি, করে নেওয়ার পর আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু দেখুন। হুম, হুম, এটা হয়ে গেল। এবার আমি রং করব। আচ্ছা, বিড়ালকে তো আমরা সাদা রঙেই দেখি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এখানে আমি হলুদ রং করছি। কারণ এই ছবিটা তো বাচ্চারা আঁকবে, বাচ্চাদের না একটু কালারফুল জিনিসটা খুব ভালো লাগে, আকর্ষণ করে ওদের। এর জন্য আপনারা শিক্ষক শিক্ষিকারা যারা ক্লাসে করাবেন তারা বোর্ডে
ওই চক দিয়ে এঁকে দেবেন, ওদের বলবেন নিজের মতন করে রং করতে, সে যে কালারটাই করুক না কেন। ওদের বিকাশটা না ভেতর থেকে হওয়া উচিত, মানে উপর দিয়ে চাপিয়ে দেওয়া না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন আমি পুরোটা রং করে নিচ্ছি। একটু সময় লাগবে, দেখতে থাকুন, আ বুঝতে পারবেন। হ্যাঁ, আবার বলে দিচ্ছি কিন্তু, আমি এখানে ব্রাশ পেনটা ইউজ করছি। আপনারা কিন্তু অবশ্যই প্যাস্টেল দিয়ে করাবেন। কেন এই ছবিটাতে দেখে বুঝতেই পারছেন ছোট বাচ্চাদের জন্য। বাচ্চাদের কিন্তু অয়েল প্যাস্টেলটা সবথেকে ভালো হয়। হ্যাঁ? ওদের এটা করাবেন। আর আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা করবেন এরকম ছবি, তাও করতে পারেন। এরকম জিনিস কিনে নেবেন, ব্রাশ পেন, আ সেটা দিয়ে করবেন। খুব ভালো লাগবে। এই ছবিগুলো না খুব সাধারণ, কিন্তু এগুলো যদি খুব সুন্দর করে বাঁধিয়ে, মানে কালো ফ্রেম দিয়ে বাঁধিয়ে ঘরে রাখা যায়, ধরুন ৩-৪ ছবি পরপর সুন্দর করে সাজিয়ে রাখলেন, দেখতে না খুব ভালো লাগবে। কেন এগুলো না একটু মানে কালারফুল হয় তো, আকর্ষণীয় হয়। আ বেশ আ মজাদার একটা জিনিস তৈরি হয়। একটু আস্তে আস্তেই ভিডিওটা দিচ্ছি। পরের বার হয়তো একটু জোরে, মানে তাড়াতাড়ি করে করে দেবো। কিন্তু আসলে বেশি স্পিডে করলে না বুঝতে পারবেন না। মানে ভিডিওটাই দেখানো হবে কিন্তু শেখার জায়গাটা হবে না। আমার মনে হয় একটু ধরে ধরে করলে, যারা ধরুন আছে, এরকম অনেক জায়গাতেই আমি জানি যেখানে না এরকম আঁকা শেখার ভালো শিক্ষক পাওয়া যায় না, বা আছে অনেক দূরে। অবশ্য কলকাতা শহরে তো আজকাল দেখি বাবা, যে পারে সেই আঁকার টিচার। ঠিক আছে, হতেই পারে, অসুবিধা কিছুই নেই। কিন্তু ব্যাপারটা না অনেক সময় মানে উম এমন কোনো শিক্ষক-শিক্ষিকা হয় আমি তাও জানি, যে নিজেরা এঁকে দেয়। খাতার মধ্যে এঁকে দিচ্ছে, রং করে দিচ্ছে, কি সুন্দর! দেখে মনে হয় এত সুন্দর এঁকেছে। কিন্তু বিশ্বাস করুন বাচ্চারা না এত সুন্দর পারবে না। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা পারবে। সবাই দেখবেন, এরকম দেখবেন না, ইউটিউবাররা আমি দেখেছি খাতায় বাচ্চাদের ছবি দেখাচ্ছে। দেখেই বুঝতে পারবেন যে একটা বাচ্চা ভালো করতে পারে। কিন্তু ১০টা বাচ্চা এরকম ভালো করেছে, একটু তো ব্যাকাতারা হবে। কেন উম আমার তো এরকম মনে হয় না যে আ যে বাচ্চাদের আঁকা, ওগুলো না ওই শিক্ষকরাই করে দেয়। করে দেয়, নিয়ে বাচ্চারা বাড়িতে চলে যায়। জানি না, মানে আমি তো দেখুন ২০০৫ এর থেকে আঁকা শেখাচ্ছি। বাড়িতে একটা আঁকার স্কুল আছে। তারপরে ঘটনাচক্রে অ্যাম যুক্ত, যেখানে বড় বাচ্চারা, মানে বড়, বড় ছেলেমেয়েরা আছে, ছোট বড় সব রকম অভিজ্ঞতাই আছে। সেখানে দেখেছি যে এতখানি নিখুঁত সবার হওয়া সম্ভব না। কেন অ্যা মানে হাতের ৫ আঙ্গুল যেরকম সমান হয় না, সব স্টুডেন্টও সেরকম এক হয় না। তা আজকাল দেখছি যেরকম মানে করছে, জানি না, হতেও পারে, হয়তো আমি ভুলও হতে পারি। আ বলা যায় না। যাই হোক, এরকম বাচ্চাদের নিজেদের মতন করে করতে দেবেন। দেখবেন ওরা কিন্তু খুব মজা পাবে। কারণ একটা জিনিস আ তৈরি হয়ে যাওয়ার পরে যেরকম খুব মজা লাগে, হয়ে যাওয়ার পর যে আমি নিজে করলাম, বাচ্চারা খুব আনন্দ পাবে। আনন্দ বড়রাও পায়। দেখবেন আপনারাও যদি একটা কিছু করেন, যেমন আপনাদের আনন্দ লাগে, এখানেও খুব ভালো লাগবে। হুম? একটা হলুদটা হয়েই গেল। আর বেশিক্ষণ বাকি নেই। এই তো হয়ে গেল হলুদ। এবার কি হবে? এবার আমি এই আ অরেঞ্জ কালারটা নিয়ে নিই। হ্যাঁ। নিয়ে এই যে এই অংশগুলো করে ফেলি। হ্যাঁ। দেখুন আ কি উজ্জ্বল লাগছে। হলুদের মধ্যে অরেঞ্জ। এবার আমি জানি অনেকে বলবে, "আচ্ছা, আসল কি এরকম দেখতে হয়?" আচ্ছা, অদ্ভুত ব্যাপার। এখানে কি আসল করা হচ্ছে? এখানে তো বাচ্চাদের আঁকা শেখানোর জন্য, সার্বিক বিকাশের জন্য একটা মানে ছবি আঁকানো হচ্ছে। এটা আসল হবে কেন? সেই আছে না কিছু লোক যে আমার না এইটা মিলছে না। আরে মিলবে কেন? যদি ছবি হুবহু মিলাতেই হয়, তবে ছবি তুলে নাও, ছবি আঁকবে কেন? আঁকার তো আলাদা একটা সৌন্দর্য থাকে, মজা থাকে, হ্যাঁ? যে মজাটাকে উপভোগ করতে হয়।
যাই হোক, কাজ চলছে। আম অনেকখানি বড় হয়ে গেল ভিডিওটা। জানি না, অনেকে হয়তো পুরোটা নাও দেখতে পারে। এখন তো সবার সময় খুব কম। আবার অনেকে হয়তো দেখবে। হ্যাঁ? অনেকে হয়তো এটা দেখতে, দেখতে সব অরেঞ্জ কালারগুলো করেও নিয়েছে। কোনো বাচ্চা যদি দেখা শুরু করে, আমার মনে হয় ও মনে হয় এতক্ষণে পুরোটা রং-টং করে নিয়েছে। হ্যাঁ? ফটাফট করে নিয়েছে। আমি তো আরো মানে ধীরে হচ্ছে কেন? আমি না খাতার উপরে একটা লুজ পেজ নিয়ে নিয়েছি। দেখুন মাঝে, মাঝে পেজটা একটু বেঁকে যাচ্ছে। বেশি স্পিডে করতে পারছি না। পেজটা না বেঁকে যাবে। উম এই পেজটা বেশ ভালো। আমি নতুন কিনেছি A4 কার্টিজ পেপার। বেশ আমার কলেজের বাইরেই যে দোকানটা আছে, সেই দাদাটা বিক্রি করে। আগে তো এই মানে কার্ট্রিজ পেপার কিনে ৪ টুকরো করত। তো সেটা আবার বেশ বড় হতো। এইটা দেখছি পুরো A4 মাপের। আমি জানি না এটা দাদা কোথার থেকে আনলো, কিন্তু আমার তো বেশ ভাল লেগেছে। যাই হোক, এই তো মোটামুটি হয়ে গেল আমার সুন্দর বিড়াল। বেশ ঝাঁপিয়ে পড়েছে। আমার দিকেই ঝাঁপিয়ে পড়েছে মনে হচ্ছে দেখে। এবার উম একে একটু আরো সাথে কিছু করে দিই। উম আচ্ছা, গাছের পাতার মতন করে দিই, একটু ক্যাকটাসের মতন। হুম। এই একটা সবুজ করলাম, গাছের পাতা। আচ্ছা, এটা না করলেও হতো, কিন্তু করলে কি হয়, একটাই ভূমি পাওয়া যায়, মানে একটু দেখতে বেশ ভাল লাগে। না হলে এরকম ন্যাড়া ন্যাড়া লাগে আঁকাটাকে। একটু সাজিয়ে গুছিয়ে নিলে কি দেখতে সুন্দর লাগে। আরেকটা রং নিই। আচ্ছা, সবুজ করে নিলাম, হালকা সবুজ। হুম, এই তো, বাহ! হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার! আমি নিজের ছবিকে নিজে বাহ বলছি। আর কি করব? আপনারা হয়তো বাহ বলবেন না। আমিই বলে দিই। যাক, এটাকেও কালো বর্ডার দেওয়া যেত, কিন্তু আর এটাকে দিলাম না। আপনারা দিয়েও নিতে পারেন। এবার নড়াচড়া করছে কেন?